ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব। এ সম্পর্কে আমাদের জানা দরকার যে কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। মানব গোষ্ঠীর আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকেই এই কুরবানির প্রচলন চলে আসছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাঝে যে কুরবানি সংগঠিত হয়েছিল তার বর্ণনা কুরআনের মধ্যেই রয়েছে। সূরা মাঈদার ২৭ নম্বর আয়াত থেকে সেই ঘটনাটা আল্লাহ তাআলা সংক্ষেপে বর্ণনা করেছেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, মাআরিফুল কুরআন এবং বিখ্যাত তাফসীর গ্রন্থ ফাতহুল কদিরের মধ্যে সেই ঘটনাটা বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সংক্ষেপে আপনাদের সামনে সেই ঘটনাটা তুলে ধরছি। যখন আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে দুনিয়ার বুকে পাঠালেন এবং তাদের সন্তান ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন হাওয়ার গর্ভ থেকে প্রত্যেকবার একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান অর্থাৎ যমজ সন্তান জন্ম নিত। তখন যেহেতু এই ভাই বোন ছাড়া পৃথিবীর বুকে আর মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না, তাই সাময়িক প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই বিধান দিয়েছিলেন যে এক গর্ভের যমজ পুত্র এবং কন্যার মধ্য থেকে অন্য গর্ভের পুত্র কন্যার সাথে বিবাহ হবে। একই গর্ভ থেকে যে কন্যা এবং পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তারা সহোদর ভাই বোনের মতো হবে, তাদের মধ্যে বিবাহ করা চলবে না। তাই হযরত আদম আলাইহিস সালাম সেই সময় একটা গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ দিতেন। হাওয়ার এক গর্ভ থেকে হাবিল এবং তার বোন যার নাম ছিল লিউজা জন্মগ্রহণ করেন, আর অন্য গর্ভ থেকে কাবিল এবং তার বোন ইকলিমা জন্মগ্রহণ করেন। কাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল অর্থাৎ তার বোন ইকলিমা, তিনি দেখতে পরমা সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে তার বোন যে লিউজা জন্মগ্রহণ করেছিলেন তিনি দেখতে মোটেই সুন্দরী ছিলেন না। যখন এই পুত্র এবং কন্যা সন্তান বড় হলো, তো আদম আলাইহিস সালাম মনস্থির করলেন যে কাবিলের বোন ইকলিমার সাথে হাবিলের বিবাহ হবে এবং হাবিলের বোন লিউজার সাথে কাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিল লিউজাকে বিবাহ করতে অস্বীকার করলো এবং সে আবদার করলো যে আমি ইকলিমাকে বিবাহ করব, যেহেতু তিনি সুন্দরী ছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর বিধানকে অমান্য করতে পারেন না, তাই তিনি কাবিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং তাদেরকে এই প্রস্তাব দিলেন যে তোমরা দুজনায় আল্লাহর নামে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে তার সাথে ইকলিমার বিবাহ দেওয়া হবে। সেই সময় আল্লাহর দরবারে কুরবানি গৃহীত হওয়ার একটা নিদর্শন এই ছিল যে যার কুরবানি গৃহীত হতো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন এসে সেই কুরবানিকৃত পশু বা বস্তুকে জ্বালিয়ে দিত। হাবিল পশুপালন করতেন, তাই পিতা আদম আলাইহিস সালামের আদেশে তিনি আল্লাহর দরবারে তার সুন্দর পশু ভেড়া, দুম্বা ইত্যাদি কুরবানির জন্য পেশ করলেন। আর কাবিল কৃষি কাজ করত, সে আল্লাহর দরবারে কুরবানির জন্য মামুলি কিছু শস্য, গম ইত্যাদি পেশ করল। আল্লাহর তরফ থেকে অগ্নিশিখা এসে হাবিলের দেওয়া যে কুরবানির পশুগুলো ছিল সেগুলোকে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের দেওয়া কুরবানির জিনিসগুলো যেমন সে দিয়েছিল তেমনই পড়ে রইল। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হলো, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হলো না। এই দৃশ্য দেখে কাবিল রাগে এবং ক্রোধে হাবিলকে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন কাবিলকে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা ক্ষুধা ভীরুদের কুরবানি কবুল করে থাকেন। অর্থাৎ তুমিও যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নির্দেশ মেনে চলো তাহলে অবশ্যই তোমারও কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অর্থাৎ তোমার যে কুরবানি কবুল হয়নি এটা আমার কোনো দোষ নেই, যেহেতু তোমার মধ্যে ক্ষুধা ভীরুতা নাই, তুমি আল্লাহকে ভয় করো না, আল্লাহর নির্দেশকে পালন করো না, যার কারণে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেননি।
যাই হোক, তবুও এতেও কাবিলের রাগ কমলো না। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে দিল। তারপরে আরো বিস্তারিত ঘটনা রয়েছে। তো এইটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি। এরপর থেকে প্রায় প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানির বিধান ছিল। সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে বিগত প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। মোট কথা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী বা উম্মত এসেছে, প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানির বিধান ছিল। কিন্তু তারা কিভাবে কুরবানি করত বা তাদের কুরবানির বিধান কেমন ছিল, এ সম্পর্কে কোনো বর্ণনা না কোরআনের মধ্যে আছে, না কোনো বিশুদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে আমাদের শরীয়তে যে কুরবানির বিধান রয়েছে তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা তরিকা, এবং তার জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনাকে স্মরণ রাখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন। যেমন ইবনে মাজা শরীফের 3127 নম্বর হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কুরবানি কি। তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা ঐতিহ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনা সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে বর্ণনা করেছেন। তাফসীর ইবনে কাসির, মাআরিফুল কুরআন সহ অন্যান্য তাফসীর গ্রন্থে সেই ঘটনাটা বিস্তারিত বর্ণিত হয়েছে। তার সারসংক্ষেপ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ তার দেশবাসীকে ঈমানের দাওয়াত দিতে থাকেন। তারা ঈমান তো গ্রহণ করলই না, উল্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। এর বিস্তারিত বিবরণ সূরা আম্বিয়ার মধ্যে আছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ড থেকে সহি সালামত বার হয়ে এলেন, তারপরেও দেশবাসী তার উপরে ঈমান আনলো না। সেখানে তার ভাগনা হযরত লূত আলাইহিস সালাম, আবার কেউ কেউ বলেন যে লূত আলাইহিস সালাম তার ভাইপো ছিলেন, এই লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ তার উপরে ঈমান আনেনি। তিনি দেশবাসীর তরফ থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে হযরত লূত আলাইহিস সালাম এবং স্ত্রী সারাকে নিয়ে তিনি দেশ ত্যাগ করলেন। সূরা সফফাতের 99 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমি আমার প্রতিপালকের দিকে চললাম, নিশ্চয় তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অর্থাৎ কাফেরদের দেশ ত্যাগ করে আল্লাহ তাআলা যেখানে যাওয়ার আদেশ করবেন আমি সেখানে চলে যাব, সেখানে আমি আল্লাহর ইবাদত করতে পারব। সে মতে তিনি স্ত্রী সারা এবং ভাগনা লূত আলাইহিস সালামকে নিয়ে দেশ ত্যাগ করলেন এবং ইরাকের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে অবশেষে তিনি সিরিয়ায় গিয়ে পৌঁছালেন। এ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং তাকে সুসংবাদ দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একটা সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। এই পুত্রের জন্মের ঘটনা এই যে হযরত সারা যখন দেখলেন যে তার গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করছে না, তখন তিনি নিজেকে বন্ধ্যা মনে করে নিলেন। এদিকে মিশরের সম্রাট তার হাজেরা নামে এক কন্যাকে হযরত সারার খিদমতের জন্য দান করেছিলেন। হযরত সারা হযরত হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের খিদমতের জন্য দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মুক্ত করে তাকে বিবাহ করে নিলেন। এই হাজেরার গর্ভে পুত্র জন্মগ্রহণ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখেন ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুগ্ধপোষ্য শিশু ছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাঈল এবং তার মা হাজেরাকে কাবা শরীফের নিকটে যেটা বিরান জায়গা ছিল সেখানে তিনি রেখে এলেন। এই ঘটনার কিছুটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে, আর বিস্তারিত বর্ণনা বুখারী শরীফের 3364 নম্বর হাদিসের মধ্যে আছে। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন এবং কুরআনের বর্ণনা অনুযায়ী
যখন ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন স্বপ্নের মাধ্যমে যে আপনি আপনার এই প্রিয়তম সন্তান ইসমাইলকে কুরবানি করুন। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোন রিওয়ায়েত দ্বারা জানা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন যে তিনি তার সন্তানকে জবাই করেছেন পরস্পর 3 দিন দেখেছিলেন। এই ঘটনায় অনেক বক্তাকে বলতে শোনা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে তার প্রিয়তম জিনিসকে কুরবানি করেছেন। তাই তিনি প্রথমে 100টা উট কুরবানি করেছিলেন, আবার দ্বিতীয় দিন 100টা উট কুরবানি করেছিলেন, আবার তৃতীয় দিন 100টা উট কুরবানি করেছিলেন। তারপরেও যখন উনি এই স্বপ্ন দেখেছিলেন তখন ছেলেকে বলেছিলেন যে আমি তোমাকে জবাই করব। কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। এরকম কোনো কথা না কোনো হাদিসে আছে, না কোনো নির্ভরযোগ্য কিতাবে আছে। বরং কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন ইন্নী আযবাহুকা, যে আমি তোমায় জবাই করেছি। তাই এটাই সত্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করারই স্বপ্ন দেখেছিলেন। যাই হোক, এই স্বপ্ন দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আমি তো এই স্বপ্ন দেখেছি যে আমি তোমায় জবাই করেছি, এখন বলো তোমার কি অভিমত। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আব্বাজান আপনাকে আল্লাহর তরফ থেকে যে বিষয়ের আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহ যদি চান তো সবর করনেওয়ালাদের মধ্যে হতে পাবেন। ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে নত হয়ে গেলেন, অর্থাৎ পিতা পুত্রকে জবাই করার জন্য এবং পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারপরে কি হলো মাঝখানের ঘটনাটা কোরআনের মধ্যে বর্ণিত নেই, কিন্তু কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে আছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3 বার তাকে ধোঁকা দেওয়ার এবং তাকে এই মহৎ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার তাকে 7টা কাপড় ছুঁড়ে মেরেছিলেন। সেই বিষয়টাই স্মরণ করার জন্য আজও হাজেরা গিয়ে মিনার ময়দানে 3 জায়গায় কাপড় মেরে থাকেন। যাই হোক, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি গাহে পৌঁছালেন, তখন ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন যে আপনি আমাকে খুব ভালো করে দড়ি দিয়ে বাঁধুন যাতে আমি বেশি ছটফট করতে না পারি, আর আপনি আপনার পরিধেয় কাপড়কে ভালো করে গুটিয়ে নেন যাতে আমার রক্ত আপনার কাপড়ে লেগে না যায়, কেননা এতে আমার সওয়াব কমে যেতে পারে এবং মা এই রক্ত দেখলে ব্যাকুল হতে পারেন। তাই আপনি আপনার কাপড়টা ভালো করে গুটিয়ে নেন এবং ছুরিটা খুব ভালো করে ধার দিয়ে নেন এবং খুব দ্রুত আমার গলায় এই ছুরি চালাবেন যাতে সহজেই আমার শরীর থেকে আমার প্রাণ বার হয়ে যায়। আর আপনি আমার মায়ের কাছে গিয়ে আমার সালাম দেবেন, আর আপনি চাইলে আমার কাপড়ও মায়ের কাছে নিয়ে যেতে পারেন, হয়তো তিনি আমার জামা কাপড় দেখে কিছুটা সান্ত্বনা পেতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সব কথা শুনছেন, কিন্তু তিনি আল্লাহর হুকুম মানার জন্য বদ্ধপরিকর। তাই তিনি পুত্রের কপালে চুম্বন করে তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, অর্থাৎ তাকে কাত করে এমন ভাবে শুইয়ে দিলেন যে তার একটা কপাল মাটিতে লেগেছিল। ঐতিহাসিক রিওয়ায়েতে এইভাবে শোয়ানোর কারণ এই লেখা হয়েছে যে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে চিৎ করেই শুইয়েছিলেন, তারপর তার গলায় বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটছিল না, কেননা আল্লাহ তাআলা স্বীয় কুদরতে ছুরি এবং গলার মাঝখানে একটা তামার টুকরো দিয়ে দিয়েছিলেন যাতে ছুরি গলা পর্যন্ত না পৌঁছায়। তো যেহেতু গলা কাটছিল না, তাই পুত্র নিজেই পিতার কাছে আবদার করেন যে আমাকে কাত করে শুইয়ে দিন, কেননা আমার মুখমণ্ডল দেখে হয়তো আপনার অন্তরে আমার প্রতি মায়া মমতা জেগে উঠছে, যার কারণে আপনি ঠিকভাবে ছুরি চালাতে পারছেন না এবং আমার গলাও কাটছে না। তো পুত্রের কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাত করে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন।
মুসনাদে আহমদের 2707 নম্বর হাদিসের মধ্যে আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন উনার পরিধানে সাদা রঙের কাপড় ছিল। তো ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন যে আমাকে কাফন দেওয়ার জন্য যেহেতু আর কোনো কাপড় নেই, তাই আপনি আমার শরীর থেকে এই সাদা কাপড়টা খুলে নেন, আমি যখন মারা যাব তখন যেন আমাকে এই কাপড় দিয়ে দাফন করা হয়। সেই মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সেই সাদা কাপড়টা খুলতে লাগলেন, তখন পেছন দিক থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। আর কোরআনের মধ্যে আছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, যে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। অর্থাৎ আল্লাহর আদেশ পালনে তোমার জন্য যা কিছু করণীয় ছিল তুমি সব কিছু করেছো, এবং এই যে আদেশের পিছনে পরীক্ষা উদ্দেশ্য ছিল, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। অতএব এখন তুমি তোমার সন্তানকে ছেড়ে দাও। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার খাঁটি বান্দাদেরকে এই ধরনেরই প্রতিদান দিয়ে থাকি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে এক মহান প্রাণী জবাই করার জন্য তাকে দিলাম। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই গায়বী আওয়াজ শুনে যখন উপরের দিকে তাকালেন, তখন দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ভেড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। কোন কোন রিওয়ায়েতে আছে যে এটা ছিল সেই ভেড়া যে ভেড়াটা হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কুরবানির জন্য পেশ করেছিলেন। মোট কথা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই জান্নাতি ভেড়া দিলেন পুত্রের পরিবর্তে কুরবানি করার জন্য। এবং এই ভেড়াকে আল্লাহ তাআলা মহান এই জন্য বলেছে, যেহেতু এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং এর কুরবানি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। এই হচ্ছে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালামের কুরবানির ঘটনা, যা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের উপরে কুরবানি করাকে ওয়াজিব করেছেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেইভাবে ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এবং তার হুকুম মানার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।